আমি এতদিন এই বিশ্বাস করতাম যে জিরাবর গ্রামটি আমার গ্রাম, এটা আমাদের গ্রাম। আজকে এই মাহফিলে এসে আপনারা প্রমাণ করেছেন এই জিরাবর গ্রাম আপনাদের গ্রাম, এই জিরাবর গ্রাম আমার শ্রমিক ভাই বোনদের গ্রাম। আজকে আপনারা এই গ্রামে আছেন বলেই হয়তো আমরা ভালো থাকি, আজকে আপনারা আছেন বলেই আমরা এই গ্রাম নিয়ে ভালো কিছু করার চিন্তা করছি। আজকে আমি এই শীতের মৌসুমে অনেকগুলো মাহফিলে যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু আমার গ্রামে এত বড় মাহফিল আমি এটা চিন্তা করতে পারি নাই। আমি যখন গাড়ি নিয়ে আসছিলাম আমি বারবার শুধু অবাক হচ্ছিলাম। আমার কাছে মনে হয়েছিল যে প্যান্ডেলে মনে হয় লোক নেই, লোক মনে হয় চৌরাস্তার দিকে। কিন্তু আমি যখন প্যান্ডেলের কাছে এসেছি তখন আমি দেখেছি চৌরাস্তায় যত লোক আছে তার 4-5 গুণ লোক এই মাহফিলে আছে। আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকি যে এরকম একটি মাহফিল যারা আয়োজন করেছেন এবং বিভিন্ন সুবক্তা যারা বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন ওলামা একরামগণ, বাংলাদেশে যারা খ্যাতিমান ওলামা একরামগণ, তাদেরকে জিরাবর মাঠে এনে এই যে ইন্তেজাম কমিটি যে আয়োজন করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এবং সেই সাথে আরেকটা কৃতজ্ঞতা জানাই 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, যেখানে আমাদের ছাত্র ভাই বোনেরা ক্রমান্বয়ে মার খেয়েছে, পুলিশের বাড়ি খেয়েছে, সন্ত্রাসের দ্বারা অত্যাচারিত হয়েছে, তারা আন্দোলন থেকে পিছু হটতে গিয়েছিল। এই আশুলিয়ার শ্রমিক ভাইয়েরা তাদেরকে বাঁচিয়েছে, তাদের পাশে থেকেছে, তাদেরকে সাহায্য করেছে, তাদেরকে পানি দিয়েছে, তাদেরকে সহযোগিতা করেছে। তার জন্য এই জিরাবর গ্রামবাসীর পক্ষ থেকে, ইয়ারপিনের পক্ষ থেকে এবং আশুলিয়া থানার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা ভালো থাকবেন, যে কোনো ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করবেন। জিরাবর গ্রামবাসী এই গার্মেন্টস শ্রমিক ভাইদের পাশে আছে, পাশে থাকবে, ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে। আরেকটি কথা, এখানে যারা ওলামা একরামগণ বক্তব্য দিচ্ছেন তাদের কথাটা আপনারা আমলে নিয়েন, আপনারা আমলে নিয়ে তাদের কথাটা পালন করেন। আর সবার কাছে অনুরোধ থাকবে অর্থাৎ নামাজ পড়েন, নামাজ পারে সব অপকর্ম থেকে মুক্ত করতে, মাদক থেকে মুক্ত করতে, ব্যভিচার থেকে মুক্ত করতে, সুদ খাওয়া থেকে মুক্ত করতে, সমস্ত অপকর্ম যত খারাপ কাজ আছে সব কাজ থেকে নামাজ পড়ে মুক্ত করতে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবির পাশে, গার্মেন্টস শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবির পাশে যেন আমরা দুই ভাই থাকতে পারি, সেই আশাবাদ রেখে এবং সবার কাছে দোয়া চাওয়ার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।